নমস্কার, আমি অমরেন্দ্র। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের গ্রিন ডায়েরি চ্যানেলে। এই মুহূর্তে রয়েছি এসএসআর গ্লোবে। আজকে 29শে ডিসেম্বর 2025, বছরের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমাদের পেছন থেকে কি জটিলতা ছেড়ে যাবে এবছর? নতুন বছরে জটিলতাবিহীন জীবনযাপন কি আমরা করতে পারবো? সেই বড় প্রশ্ন নিয়ে আজকে এসএসআর গ্লোবে এসে পৌঁছেছি। আজকে নারী চরিত্র বেজায় জটিলের ট্রেলার লঞ্চ ইভেন্ট। আর এই ইভেন্টে কলাকুশলীরা প্রত্যেকেই থাকবেন। তবে প্রশ্ন একটাই, নারী চরিত্রের যে জটিলতা, সেই জটিলতা কি উন্মোচিত হবে? যে কোথায় জটিলতা, আর যদি উন্মোচিত হয়ও সেই জটিলতা কি দূরীকরণ করা সম্ভব হবে? চলুন দেখে নিই আজকে এই ট্রেলারে কি গল্পটা বলছে। আচ্ছা বলুন তো, নারীর মন বোঝার জন্য সবথেকে জরুরি জিনিস কোনটি? আজকে আমরা ছেলেদের যা হাল এখানে করব, আমাদের আজকে ট্রেলার লঞ্চ। তোমাদেরকে ট্রেলার তো দেখাবই, তোমরা দেখলে বুঝতে পারবে যে নারীরা আসলে সরল, জটিল নয়। আর আজকে এই মুহূর্তে আমরা যা হালটা করেছি, যাই হোক, আবেরি তুমি কিছু বলতে চাইছিলে, বলো। আমি বলছি যে আমরা তো এমনি থেকে শান্ত, কিন্তু যখন আমরা রেগে যাই তখন যেই রূপটা আমরা ধারণ করি তার ফলাফল যেটা হতে পারে সেটা একটু পরে তোমরা দেখতে পাবে যে আমরা কি করেছি। কারণ এত বড় সাহস যে আমাদের জটিল বলা, সেটা তো মানে কোন কোন পুরুষ, এক মিনিট, এত কথা না, চুপ, সেটা আমরা একটু পরে দেখতে পাবো। কি মানে আমরা যেটা করেছি সেটা তো মানে খুব স্বাভাবিক না? এটাই করা উচিত। স্বাভাবিক। আর আমার মনে হয় যে তুমি বলছিলে, তো তুমি কি দেখবে নাকি কি করছে না? তাহলে কি ডাকবো? তাহলে কি নিয়ে আসবো নাকি? ছেলেদেরকে ডাকবো? ডাকবো কি? কি অবস্থা আমরা বুঝতে পারি। ঠিক আছে, তাহলে ডাকি। বাট ওরা কি আসতে পারবে? মানে ওদের যে হাল করেছি। যাও, তুমি গিয়ে নিয়ে আসো। আচ্ছা আমি তাহলে চল। ডিস্ট্রিবিউটর শো দেবে না, কল দেবে না, ফেলে রাখ এখানে শুয়ে রাখ এটাকে। ঠিক আছে, ছেড়ে দাও। ঠিক আছে, দেখি। ঠিক আছে। শুনুন, দেখি। আপনাকে দেখে মনে হয়েছে আপনি ভদ্র। আপনি বোধহয় বলেননি যে জটিল, তাই আপনাকে খুব একটা বড়সড় ডিস্ট্রিবিউটর নয়, স্ট্যান্ডার্ডের মধ্যেই পড়ে। আমাদেরকে বলেছিল শো দেব না, হল দেব না, দেখে নেব। সব শো তোমার বাবা, আমাকে ছেড়ে দাও, সব শো মা ঠিক আছে, মনে থাকে যেন। এবার বলছি আপনার তো খোলা আছে, আপনি এত ভয় পাচ্ছেন। এবার যে আমাদের দলের পান্ডা, যে আমাদের সাথে এই ঘটনাটা ঘটিয়েছে, নারী চরিত্র জটিল, আর আজকে এত বড় সাহস ট্রেলার লঞ্চ করবে। ট্রেলার নিয়ে আয় মালটাকে। এই যে এতদিন তো প্রমোশনে সবাই তোমাদের মেয়েদেরকে গার্ড করব, সব পুরুষ বাউন্সারদের নাকি দরকার। তো আজকে তো যা হচ্ছে সব আমাদের মেয়েদের দ্বারাই। দেখতে পাচ্ছ তো, আজকে আমাদের লেডি বাউন্সাররা আছে। তার মানে কোনো অংশে মেয়েরা কি কম? একদম না। এই অসিতা কম নয় তো। কিছু খুব ইচ্ছে করছে না, ছবি প্রডিউস করেছো, কিছু তো বলি। কিন্তু যখন আমাদের মনে হবে তখনই দেবো বলার সুযোগ। ঠিক আছে? এই আয় এদিকে, এই পয়সা দিয়েছি, অ্যাঙ্কারিং কর। এই নে। দাদা চুমু চাইনি, ফল এটা। দাঁড়িয়ে উঠে জানি তো, ভ্যাকসিন হয়ে জানি তো। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে এখানে আসার জন্য। এবং আমি এখানে প্রচুর প্রেস মিডিয়া দেখতে পাচ্ছি, তার মধ্যে প্রচুর নারীরাও আছে এখানে, এবং অনেক ধন্যবাদ। এবং একটু পরেই আমরা আমাদের ট্রেলার এখানে দেখাবো, এবং কিভাবে দেখাবো আমিও জানি না, কারণ এত অত্যাচারের মধ্যে কি করবো আমিও জানি না। ইয়েস, অফকোর্স অত্যাচার, তোদের সবার অত্যাচার। সো প্লিজ তোমরা এখন বসে পড়ো এবং আমরা এক্ষুনি ট্রেলারটা দেখাবো, তাই? এত কথা বলতে বলিনি, শোনো না,
তোমাদের সবাইকে খুব ভালোবাসি। ও যা বলছে এক কান দিয়ে শোনো, এক কান দিয়ে বার করে দাও। এবার আমরা মেয়েরা বলছি, তোমরা সবাই বসে পড়ো, আমরা ট্রেলারটা লঞ্চ করব, সবাই মজা করব আর খুব এনজয় করব, ঠিক আছে? ও মা, কি মিষ্টি, আবার হাত পা ছুড়ে খেলছে। আমার 2 কেজি ওজন বেড়ে গেছে। বাবু, সমুদ্রে 2 মগ জল ঢাললে কি বান আসে? আখি, এই জটিল বুদ্ধিহীন নারীদের দুনিয়াতে একটি সরল বুদ্ধিমতী মহিলা। যেমন শরীরের গঠন তেমন মানানসই মুখ, ঠিক যেন জিন্দের বন্দির উত্তম কুমার। ও ঠাম্মা, হ্যাঁ, টেনেছে নাকি? না, থ্যাংক ইউ সো মাচ। আমরা জাস্ট এটাই চেষ্টা করছি যে অনেক বছর ধরে একটা ঠিকঠাক নির্ভেজাল হাসি, যার মধ্যে ইমোশন আছে, সব কিছু আছে, বাংলায় অনেক দিন মিসিং ছিল। কিন্তু হ্যাঁ, অবশ্যই একটা আমাদের এই ছবিটা আশা করি আমরা সেই খামতিটা পূরণ করতে পারবো, যেটা মন খুলে হাসবে, কাঁদবে, সব কিছু করবে। হ্যাঁ, এরকমই একটা ছবি অবশ্য আমার ডিস্ট্রিবিউটর বন্ধু কোথায় এক্ষুনি রিলিজ করেছে, সেটাও খুব ভালো যাচ্ছে। তো আমার খুব ভালো লাগছে, এরকম সেটা লাকি আছে আমার এই বন্ধুটা। আমার বিশেষ কিছু বলার নেই। ট্রেলারটা কেমন লাগলো সবার? আওয়াজটা একটু আস্তে এসছে, আরেকবার বলো কিরম লাগলো। হলে গিয়ে সবাইকে আহ্বান জানাচ্ছি যাতে সিনেমাটা দেখে এবং সিনেমাটাকে আমরা সাফল্য করতে পারি, সেটাই একটু দেখবে। দেখলেন তো কি কেলোর কীর্তি করলো। নারীরা আজকে আমাদের পুরুষদের একেবারে নাস্তানবোধ করে ছেড়ে দিল। এখানে শুধু জটিলা বলা যাবে না, কুটিলেরাও ছিল। একেবারে দড়ি দিয়ে হাত পা বেঁধে মুখ বন্ধ করে যাচ্ছে তাই পরিস্থিতি, কাউকে ছাড়েনি। কলা কুশলী অভিনেতা, গায়ক, এছাড়াও যে ছবির প্রযোজক, তাদেরকেও ছাড়েনি। ভাগ্য ভালো পরিচালকরা আজকে ছিলেন না। নারীদের জয় জয়কার করতে গিয়ে আমরাও মাঝে মাঝে ভাবছিলাম, যদি দড়ি দিয়ে হাত পা বেঁধে ধরে তাহলে বাড়ি ফিরবো কী করে। এই চিন্তা নিয়ে যখন খুব বিভোর হয়ে আছি, তখন চট করে চলে এলো নারী চরিত্র বেজায় জটিলের ট্রেলারখানি। এর আগে কাটা ফুটেছে করে কাটা হয়তো ফুটলো, আর ওই যে ডান্ডা টুডুং টুডুং, শিলাদার গল্প, এই সব নিয়ে তো মানুষ মেতেছিল। টিজারও এসে গেছিল। টিজার বা ফার্স্ট লুক পোস্টার বা প্রি টিজার, সেখানে কিছু কিছু ধারণা পেয়েছিলাম, যে ধারণাগুলো দিয়ে মনে হচ্ছিল এটা কমার্শিয়াল সিনেমা বটে, আর একটু রমকম ধর্মী সিনেমা। কিন্তু তা নয়, এর মধ্যে আরও মশলা আছে। যখন ট্রেলারটা দেখতে শুরু করলাম, তখন কিন্তু ভাবনার মধ্যে পরিবর্তন এসে গেল। ট্রেলারের মধ্যেও রয়েছে প্রচুর কমেডি, আর সংলাপগুলো প্রথমেই বলতে হবে অসাধারণ। সে একেবারে বলতে পারেন এখন তো চলছে যিশুর উৎসব, মানে যিশুর জন্মদিন উপলক্ষে মানুষ মেতে উঠেছে। কিন্তু এর মধ্যে ওই যিশুর শুভ দিনে হিসু দিয়ে ট্রেলারের সূচনা। আর যা হয়, বাড়ির ঠাকুমারা সবসময় যদি নাতি পুতির কোনো খারাপ কিছু দেখেন, তাহলে মাকেই দোষারোপ করেন। এখানেও সেই নারী চরিত্রের একটা প্রশ্ন এসে গেল। না, মায়েরা যেরকম জন্ম দেন, তাদেরকে জটিল বলে দেওয়া সর্বাঙ্গীক সুন্দর বা একেবারে সঠিক সেটা বলা যায় না। তবে একটা কথা ঠিক, এখানে অঙ্কুশ যে ঝন্টুদার চরিত্রে অভিনয় করছে, সে ঝন্টু তো এখানে একজন ইভেন্ট ম্যানেজার, মানে ওই বিয়ে শাদী সামাজিক অনুষ্ঠানের ইভেন্ট অর্গানাইজ করেন। কিন্তু একটা জায়গা দিয়ে ধরা যাচ্ছে যে তিনি সব নারীর জটিলতা দেখলেও তিনি একজন নারীকে পৃথিবীতে খুঁজে পেয়েছেন যে সহজ সরল, সেই নারী তারই কাছের মানুষ। আর সেটা আপনার আমার বলার প্রয়োজন পড়ে না, আমরা প্রত্যেকেই জানি। এবার ওই ওয়েন্দ্রিলাকে দেখার পরে হয়তো তিনি তার এই ভাবনার পরিবর্তন করতে চান, যে জটিলতা বারবার সৃষ্টি হচ্ছে তার থেকে বেরোতে চান, কিন্তু সেও 2-4 কথা শুনিয়ে দিয়ে চলে যাচ্ছে। তখন তিনি গিয়ে আবার মহাদেবের কাছে আর্জি জানাচ্ছেন, কি হচ্ছে বাবা, আমি তো তোমার সামনে অপমানিত হচ্ছি, তুমি পুরুষ হয়ে সবটা মেনে নিচ্ছ, কিছু বলছো না। তাতে আবার সেই টিজারের মতন করেই চড় জুটছে সপাটে কানের গোড়ায়। এবার যখন ভ্রম ভাঙছে, তখন আমাদেরও যারা দর্শক আসনে বসেছিলাম, ট্রেলারটা দেখছিলাম, তখন বুঝতে পারছি এ গল্পের মধ্যে শুধুমাত্র হাসি, রোম্যান্স বা এই ধরনের বিষয়বস্তুই জড়িয়ে নেই। এর সঙ্গে কিছু সিরিয়াস কন্টেন্ট এর মধ্যে থাকবে, হতে পারে এর মধ্যে অ্যাকশানও থাকবে, যেটা ট্রেলারেও উন্মোচিত হলো না। কিন্তু বেশ কিছু এমন দৃশ্য উঠে আসলো
যাতে বোঝা গেল যে এই ধরনের সিনেমায় আমরা অনেক সময় দেখেছি এই খেলমে হাসি খুশির মধ্যেই হঠাৎ করে একটা সিরিয়াস কিছু ঘটে যায়, সেরকম সিরিয়াস এলিমেন্ট কিন্তু এই ট্রেলারটির মধ্যে উকি মেরে দিয়ে গেল। আবারও ফিরে এলো সেই হাসি ঠাট্টার জনরাতে, কিন্তু এই সিনেমা কেবল হাসির মধ্যে আবদ্ধ থাকছে না, এটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে। যারা যারা ট্রেলারটি আপনারা দেখেছেন তারা একেবারে পরিষ্কারভাবেই নিশ্চয়ই করে বুঝতে পারবেন। তবে অবশেষে একটি ডায়লগ বড় মনে ধরে যাচ্ছে, কেননা এখানে অঙ্কুশ হাজরা যে চরিত্র অভিনয় করছেন সেই চরিত্রের হঠাৎ করে একটি প্রাপ্তি ঘটবে। প্রাপ্তিটা কীরকম? সে একটা মহিলাকে দেখেই বুঝতে পারবে সে মনে মনে কি চাইছে। তার ধারণা হবে যে তাকে হায়ার করে নিয়ে যাওয়া হবে, যে ওই নারী চরিত্রের ভেতরে কি চরিত্রটা রয়েছে, তার মনের মধ্যে কি ভাবনা পোষণ করেছে সেইটা বোঝার জন্য। এবার এই ধারণা বশীভূত হয়ে সে বিভিন্ন নারীর কাছে যাচ্ছে, এই নারীর মধ্যে এইটা চলছে, ওই নারী এইটা চাইছে। এরকম করতে করতে সে এরকমও দেখছে যে কেউ তাকে ঝিন্দের বন্দির উত্তম কুমার মনে করছেন, মহানায়ক মনে করছেন। তা এইগুলো যখন চলতে থাকছে তখন অবশেষে একটা সংলাপ, যেটা বারবার করে বলছি, একেবারে ঝটকা মেরে যাচ্ছে। ওনার নতুন একটা পাওয়ার এসে গেল ভেতরে, সেই পাওয়ার প্রাপ্তির পরে সেইটাকে প্রথম কার ওপরে অ্যাপ্লাই করবেন, নাকি নবান্নে গিয়ে দিদির ওপরে? সর্বনাশ করেছে, সামনে ভোট, দিদি যদি চট্টর মেরে দেয় ওই ওয়েন্দ্রিলার মতন কানটাই ধরে নেয় তাহলে তো বিপদ হয়ে যাবে। তবে এই বিপদ আপদের প্রশ্ন এই মুহূর্তে রাখছি না, কেননা এই সিনেমাটা আগামী 9 জানুয়ারি আপনাদের বারবার করে বলছি প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে হবে, কেননা এই সিনেমার মধ্যে অনেক গল্প লুকিয়ে রয়েছে। এই গল্পের মোচড়ের অপেক্ষাতেই বা সম্পূর্ণ গল্পটা দেখার অপেক্ষাতেই রয়ে গেলাম। অসাধারণ বিজিএম, সবথেকে খুব ভালো লাগলো ফটোগ্রাফিটা, আর যেটা ভালো লাগলো সেটা হচ্ছে প্রত্যেকের অভিনয়। একেবারে মাথার ওপরে হাত দিয়ে রেখেছেন অভিনয় জগতের চূড়ান্ত একজন মানুষ সোহাগ সেন, তারপরে সোহিনী, তারপরেই যদি অঙ্কুশ ঐন্দ্রিলা এদের ধরতে থাকেন তাহলে অসাধারণ অভিনয় আমরা তো পেলাম টিজার ট্রেলার বা প্রিটিজারে। আগামী দিনে পূর্ণাঙ্গ সিনেমাটি দেখতে গেলে নিশ্চয়ই করে অভিনয়ের দীপ্তি আরও বেশি করে প্রকাশ পাবে আমাদের কাছে। এতটা বলে এই ভিডিওখানি এখানেই শেষ করলাম। আজকে সম্পূর্ণ ভিডিওটি একটু অন্য ধরনের আকর্ষক হলো বলে মনে করি, কেননা একেবারে গ্লোব সিনেমা থেকে শুরু করে আজ ট্রেলারের রিভিউ দিয়ে আজকে শেষ করলাম। নমস্কার।